হ্যালো ফ্রেন্ডস, স্টাডি উইথ অনুপমা রায়তে তো আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ব্যাকরণিক শব্দশ্রেণীর শেষের দুটি ভাগ সম্পর্কে জানব। আগের ভিডিওতে আমরা প্রথম 6টি ভাগ সম্পর্কে জেনেছি। ব্যাকরণিক শব্দশ্রেণী মোট 8 প্রকার। শেষের দুটি ভাগের বিস্তারিত আলোচনা করছি। যোজক, যে শব্দ একটি বাক্যাংশের সঙ্গে অন্য একটি বাক্যাংশ অথবা বাক্যস্থিত বা বাক্যে অবস্থিত একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে যোজক বলে। সংযোজনটা কি? বাক্যের যে শব্দের থাকবে তার সাথে কিছু একটা যুক্ত হওয়া, প্লাস বিয়োজন কোনো কিছু বাদ যাওয়া, আর সংকোচন যে শব্দটা থাকবে ওটাকে আরেকটু ছোট করে লেখা বা ওইটা বিস্তারিতভাবে বুঝাইলে ওটা একটু ছোট করা, তাকে এই যে তিনটা প্রসেস এটাকেই হচ্ছে যোজক বলে। এবার আমরা উদাহরণে চলে যাই। যেমন সারাদিন বৃষ্টি হলো তবুও গরম গেল না। সারাদিন বৃষ্টি হওয়ার পরও গরম যায়নি, এইখানে তোমার সংযোজন হয়েছে। তারপরে কি? তুমি খাবে আর তামান্না পড়বে, এখানে বিয়োজন করা হয়েছে। কিভাবে? একজন খাবে আর একজন পড়বে, এইটা। তারপরে কি? ব্যাগটা শক্ত করে ধরো নইলে পড়ে যাবে, এখানে ব্যাগটাকে শক্ত করে ধরতে বলছে, নইলে পড়ে যাবে, এটা হচ্ছে সংকোচন ঘটানো। ওকে। অনুসর্গ, যে শব্দ কখনো স্বাধীন রূপে আবার কখনো বা শব্দ বিভক্তির ন্যায় ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অনুসর্গ বলে। যেমন দিনের পরে রাত আসে, দিনটা আসবে তারপর রাত আসবে, এইখানে তোমার স্বাধীন রূপে ব্যবহৃত হয়েছে, প্লাস এমনভাবে ব্যবহৃত হয়েছে যে প্রথম কার্য সম্পন্ন হওয়ার পরে দ্বিতীয় কার্য হবে, এই জিনিসটা অনুসর্গের কাজ। তারপরে কি? রান্নার জন্য রাঁধুনি ব্যাকুল, রান্নার জন্য র বিভক্তি শব্দে ব্যবহৃত হয়েছে, আর তোমার দিনে এর ব্যবহৃত হয়েছিল। দেখো আরেকটু বলি যে এখানে কিভাবে বাক্যের অর্থ প্রকাশ পেয়েছে। দিনের সাথে যদি দিন লেখা হতো, এর বিভক্তি না ব্যবহৃত হতো, তাহলে কি হতো? বাক্যটা দিন পরে রাত আসে, বাক্যটা কোনো শ্রুতি মধুরতা আছে? নাই। অর্থ আসছে? না। এজন্য র বিভক্তি এখানে যুক্ত হয়েছে শব্দের পরে। আবার রান্নার জন্য রাঁধুনি ব্যাকুল, এখানে যদি রান্নার সাথে রটা না থাকতো তাহলে কি হতো? রান্না জন্য রাঁধুনি ব্যাকুল, বাক্য হতো না। এই ছিল ব্যাকরণিক শব্দশ্রেণীর মোট 8টি ভাগের ব্যাখ্যা। এবার এই 8টি ভাগকেও আবার আলাদা আলাদাভাবেও ভাগ করা হয়েছে বিভিন্ন সেকশনে বা বিভাগে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন।